মানে ইমানটাকে যত পিডানোর জন্য প্রয়োজন, মজবুত করার জন্য যত পিডানোর প্রয়োজন এই কোরআন। পৃথিবীর আর কোনো কিছু দিয়ে পিডাইলে ইমানটা মজবুত হবে না, ঠিক কিনা? আচ্ছা, এই কথাটা কার বলেন? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? আল্লাহ বললেন, সর্বশেষ বান্দা যারা ঈমান মজবুত করতে চায়, ইমানটারে খাঁটি করতে চায়, বান্দারে কোরআন তেলাওয়াত কর, কোরআন নিয়ে 24টা ঘন্টা গবেষণা কর। ইমানটা এমন মজবুত হয়ে যাবে, ওই ইমানটা কোনো কাফের কিনতে পারবে না, ঠিক কিনা? কিনতে পারবে? কোনো নাস্তিক ওই ইমানটারে কোনোদিন ভাঙতে পারবে না। কোনো নাস্তিক তোর সামনে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে কথা বলে পার পাবে না। ইমানটারে যদি মজবুত বানাতে চাস, সকাল বিকাল কোরআনের সাথে সম্পর্ক কর, ইমানটারে মজবুত বানায় দিবে কে? এমন ইমান মজবুত হবে পৃথিবীর কোনো কিছুর পরোয়া করবে না। ওই ইমানটা শুধু একজনের পরোয়া করবে, বলেন তিনি কে? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউরে পরোয়া করবে না। আমরা একজনের পরোয়া করি, বলেন তো তিনি কে? আল্লাহ। খাওয়ার সময় আমাদের সাথে থাকেন কে? আল্লাহ। ঘুমানোর সময় সাথে থাকেন কে? আল্লাহ। বিপদে পড়েছি সাথে আছেন কে? আল্লাহ। আবার যখন সুখে আছি তখনও আমাদের সাথে একজনাই থাকেন, বলেন তো তিনি কে? আল্লাহ। 24টা ঘন্টা আমরা একজনকে সাথে রাখি, বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বোঝা যায় সকাল আর বিকাল যদি কোরআনটাকে তেলাওয়াত করেন, মাশাআল্লাহ, আপনি সম্মানী হয়ে যাবেন। শুধু সম্মানী যে হবেন তা না, আপনার ঈমান মজবুত হতে হতে এমন মজবুত হয়ে যাবে পৃথিবীর কোনো কাফের এই ঈমান টাকার পয়সা দিয়ে কিনতে পারবে না। এই ঈমানটা শুধু একজনাকে ভয় করবে, বলেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। আবার বললেন, এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর ভিতরে মানুষের কোনো বানানো কিতাবের মতন কোরআন কিন্তু কিতাব নয়। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল আসহাবিহি ইয়াউমাল কিয়ামা। সকাল আর বিকাল যদি কোরআন তেলাওয়াত করেন, কিয়ামতের দিন সুপারিশ করে কোরআন আপনাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? প্রথম নাম্বার মেসেজ, যারা কোরআন জানি না, আজকের পর থেকে চেষ্টা করব। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। কোরআনের সাথে স্পর্শ, সম্পর্ক, কোরআনের সাথে বন্ধুত্ব হইতে দেরি, সম্মানী আর মর্যাদাবান বান্দা হতে আপনার দেরি হবে না। এলাকার ভিতরে সবচেয়ে দামি একটা কাঠের নাম বলেন তো দেখি। ইউটিউবের ভিতরে আমার এই আলোচনা হয়তো শুনেছেন। সেগুন গাছের কাঠ, এই যে খাটে 50,000 টাকা দিয়ে সেগুন গাছের কাঠ দিয়ে একটা খাট বানালেন। 50,000 টাকা, কত হাজার? 50,000 টাকা দিয়ে মাশাআল্লাহ সেগুন গাছের কাঠের খাট বানিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, কোনোদিন ঘুমাইছেন, সালাম করছেন কোনোদিন? লাথি লাগলে সালাম আছে? হ্যাঁ, সালাম করে? আচ্ছা 30 টাকা দিয়ে বাজার থেকে যদি আপনার ছোট্ট একটা মামুনির জন্য, ছোট্ট আপনার মেয়ের জন্য যদি বলে, আব্বু আমি তো কোরআন শরীফ ধরবো, বক্তব্যে পড়ছি, আগামীকাল আমার জন্য একটা কোরআন আর একটা রেহেল নিয়ে আসবেন। আচ্ছা 200 বা 300 টাকা হাদিয়া দিয়ে একটা কোরআন আর 30 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে আসলেন। ছোট্ট আপনার মেয়েটা প্রতিদিন এই কোরআন শরীফটা তেলাওয়াত করে, প্রতিদিন এই রেহালের উপরে মাশাআল্লাহ এই কোরআন শরীফটা 24টা ঘন্টা থাকে। হঠাৎ আপনি কাজ করতে করতে ভুলেও যদি কখনো আপনার লাথি লেগে যায় রেহেলে, কি করেন? সবাই তো কয় না, কি করেন? কেন রেহেলে চুমা দেন কেন? সালাম করেন কেন? বুঝতে হবে, হাজার লক্ষ টাকা দামি হলেও সেগুন কাঠ কোরআন থেকে বহু দূরে, এই জন্য হাজার লাথি লাগে, কোনো সালাম নাই, ঠিক কিনা? কিন্তু যদিও 30 টাকা দামের রেহেল 24টা ঘন্টা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে লাথি লাগতে দেরি, সালাম করতে দেরি নাই। বুঝতে হবে এই কোরআন এই রেহেলের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি কোরআনের সাথে থাকি, সম্মান বাড়বে না? কথা বলেন, বাড়বে? বাড়বে। তিরমিজি শরীফের বর্ণনা, এমন সম্মান বাড়বে কবরের ভিতরে নামানো হবে, কবরের ভিতরে নামানো হবে, কবরের ভিতরে শোয়ানো হবে। 2 জন ফেরেশতা আসবে। কয়জন?
মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন হবে তিনটা, জোরে বলেন কয়টা? মুসলিম শরীফের ভিতরে বলা হয়েছে প্রশ্ন পাঁচটাও হইতে পারে। প্যাচ লাগাইন না, প্যাচ লাগাই নাই। আমরা কবরে কেউ যাই না, এই জন্য কেউ জানি না যে আসলে প্রশ্ন কয়টা, ঠিক কিনা? আমরা সবাই জানি প্রশ্ন তিনটা, দুইটা বাড়লে কি কেউ কমাইতে পারবে? কমাইতে পারবে? পারবে। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাঁচটা প্রশ্নের জবাব আমাদের উপরে চাপায়া দিয়েন না, তিনটা প্রশ্নই নিন, তবে তিনটা প্রশ্ন গায়েব থেকে উত্তর দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়ে। দেখেন আপনার সম্মান আর আপনার মর্যাদা কতটুকু বৃদ্ধি হয়েছে। এই কোরআনটা আপনি তেলাওয়াত করতে 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 আপনি মারা গেলেন, আপনি কবরের ভিতরে শুয়ে গেলেন। আচ্ছা, আপনাকে কবরের ভিতরে শোয়ানোর পর আপনার সাথে কেউ থাকবে? নোয়াখালীতে এরকম সিস্টেম নাই? সৌদি আরবে আছে? পুরা বাংলাদেশ না, পৃথিবীতে আছে? মৃত মানুষের পাশে আপনজন একজন কেউ থাকবে, আছে এরকম? কেউ থাকবে না ভাই সাহেব। কারে আপন বানাইছেন আপনি? হ্যাঁ, যতই আপন করেন কেউ আপনার আপন নয়। কবরের ভিতরে নামানো হলো। সহিহ হাদিসের বর্ণনা, 40 কদমের পর ফেরেশতাগুলো আসবে, তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে ঢুকিয়ে দেবে। ফেরেশতা আসবে কয়জন? অন্য বর্ণনায় প্রথমে আসবে একজন। আমরা দুইজনের বর্ণনায় শুনি, দুইজন ফেরেশতা আসবে। উখতুম, তাকে উঠানোর চেষ্টা করবে, মাথার দিকে 30 পারা কোরআন দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আপনার সম্মান আর আপনার মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে? যেখানে ছেলে নাই, যেখানে মেয়ে নাই, যেখানে আত্মীয় স্বজন নাই, পৃথিবীর কেউ নাই, সেই দিন আপনার ছোট্ট 30 পারা কোরআন আপনার মাথার পাশে। আপনার মাথার পাশে ছোট্ট কোরআন। সম্পদশালী ছিলেন, দুনিয়ার ভিতরে স্যালট পেতেন আপনি প্রতিদিন 50 থেকে 60টা, অফিস থেকে বাহির হতে স্যালট, ঢুকতে স্যালট। আজকে কবরের ভিতরে কই একটাও তো স্যালট নাই, ঠিক কিনা? ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, কিছুই নাই, আইনগত কোনো ব্যবস্থাও নাই, কিন্তু মাশাআল্লাহ কোরআনটা মাথার পাশে দাঁড়িয়ে আছে। কত বড় শান আর কত বড় মর্যাদা! পৃথিবীর সবাই যদি বেঈমানি করে, কোরআন আপনার সাথে বেঈমানি করবে না। সবাই বেঈমানি করতে চায়। টাকা ধার দিলে বোঝা যায় আসলে কার ভিতরে কি আছে, ঠিক কিনা? এর আগে বোঝা যায় না। টাকা ধার দেন, বোঝা যায় আসলে তার ভিতরে কতটুকু ভেজাল আছে। 30 পারা কোরআন মাথার উপরে দাঁড়ানো। মাশাআল্লাহ, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করার চেষ্টা করবে, ভাবভঙ্গি নিয়ে বসবে। বসার পর উঠানোর চেষ্টা করবে, প্রশ্ন করার চেষ্টা করবে। তিরমিজি শরীফের বর্ণনা, কোরআন মাশাআল্লাহ মাথার উপরে দাঁড়িয়ে থেকে বলবে, ভাই সাহেব রিল্যাক্স, বসের ঘুম ভাঙানো যাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবে, আমার ব্যক্তিগত কোনো বানানো কথা না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুকের গুলি মিস হতে পারে, আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না তার কোনো গ্যারান্টি নাও থাকতে পারে, কিন্তু আমার রাসূলের কথার ভিতরে কোনো ভেজাল না। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে চলে যায় আর আমার রাসূলের কথা যদি একদিকে যায়, আমি আমার রাসূলেরটাই গ্রহণ করব। পৃথিবীর সমস্ত মানুষ মিথ্যা, আমার রাসূলের কথা সত্য, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান, আমাদের ইমান তো জন্মের পর থেকে শুরু। রেডিমেড ইসলাম পেয়েছি তো এই জন্য কোনো গুরুত্ব নাই। আব্দুল আক্কাস ইন্ডিয়ার ভিতরে মুসলমান হওয়ার পর 9 দিন পরে ইসলামী একটা স্টেডিয়ামে তাকে ডাকা হওয়ার পর হাজার হাজার মুসলমানের সামনে এই আক্কাসকে বলা হলো, আচ্ছা তুমি তো মুসলমান হলা,
তোমার মুসলমানের বয়স হলো 3 দিন। জোরে বলেন কয়দিন? 3 দিন। কেউ বলেন 9 দিন। 9 দিনই ধরলাম আমরা। তুমি তো 9 দিন হলো তুমি মুসলমান হয়েছো। 9 দিনের ঈমান তোমার কেমনটা মজবুত। আচ্ছা আক্কাস, তোমার ডান পাশে পৃথিবীর সব সম্পদগুলো তোমাকে দিয়ে দিলাম আমরা, আর বাম পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। আক্কাস তুমি কোনটা নিবা? কিছুক্ষণ ঝুম ধরে থাকলেন। চুপ হয়ে থাকার পর আব্দুল আক্কাস চিৎকার করে বললেন, পৃথিবীর যত মুসলিম আছে সবার ঈমানের বয়স হলো কারো 30 বছর, কারো 40 বছর, কারো 60 বছর। আমি তো তাদের মতো ঈমানদার এখনো মজবুত হতে পারি নাই। আরে আমি তো নতুন ঈমানদার। পৃথিবীর সমস্ত সম্পদ, পৃথিবীর সব ধন সম্পদ, বাড়ি আর গাড়ি যদি আক্কাসের দিকে দেওয়া হয় আর অপর দিকে যদি আমার রাসূলকে রাখা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর সমস্ত সম্পদগুলো ফেলে দিয়ে পৃথিবীর সব মুসলমানদেরকে দেখিয়ে দিতে চায় এই আক্কাস বিশ্বনবীর এক জোড়া জুতা বুকের ভিতরে চেপে নেবে। পৃথিবীর কোনো সম্পদ এই আক্কাস চাই না, চাই শুধু মুহাম্মাদের এক জোড়া জুতা। দুনিয়ার সমস্ত মানুষের কথা যদি একদিকে চলে যায়, আমার রাসূলের কথা যদি একদিকে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি ছেড়ে দেব, আমি আমার রাসূলের কথাটা গ্রহণ করব। ঠিক কিনা? মাথার উপরে কোরআনটা দাঁড়িয়ে, বস ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না কেন? আমরা তো আসছি বান্দার প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে। কোরআন বলবে যত প্রশ্ন হয় আমি কোরআন রে করো। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনটাকে বাইন্ডিং করে দুনিয়ার ভিতরে নাজিল করে বুঝিয়ে দিলেন, ও নবী রশ্মি ঘর থেকে। আপনাদের দিকে কি বলে? রশ্মি ঘর বলে না? রশ্মি ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন কোনো কথা আমি কোরআনের ভিতরে ছেড়ে দিই নাই। সমস্ত কথাগুলো কোরআনের ভিতরে দান করে দিয়েছেন কে? মাথার উপরে দাঁড়িয়ে থাকবে কোরআন, বলবে বস ডিস্টার্ব দেওয়া যাবে না। বলবে কেন ডিস্টার্ব দেওয়া যাবে না? কোরআন বলবে তোমরা তো আইসো আজকে, আর আমি কোরআন তো জন্মের পরেই এই বান্দারে দেখে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে তুমি মিয়া খবর রাখো কোনাই, তুমি তো শুধু প্রশ্ন 3টা করবা চলে যাবা, তোমার আর কোনো খবর নাই। কিন্তু আমি কোরআন এই বান্দারে দেখেছি, আমি কোরআনের আইনগুলো মানতে গিয়া নিজের ঘরে বছরের পর বছর ঘুমাইতে পারে নাই। আমি এই কোরআনটা মানতে গিয়া নিজের বিবির সাথে বছরের পর বছর এক বিছানায় ঘুমাইতে পারে নাই। আমি এই কোরআনটা মানতে গিয়া গলার ভিতরে ফাঁস লেগেছে, এরপরও আমি কোরআনরে ছাড়ে নাই। আমি এই কোরআনটারে মানতে গিয়া 30 বছরেরও বেশি দাওয়াত দেওয়ার পর 4 দেয়ালে বন্দী হয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। জেলখানা থেকে লাশ হয়ে বাহির হয়েছে, কিন্তু আমি কোরআনটারে ছাড়ে নাই। আমার জন্য এত কিছু করছে, আমি কেমনে তারে ছেড়ে দিই? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আইসো মিয়া 3টা প্রশ্ন করে চলে যাবা। অনেক কথা পেছানোর পর বলবে মাশাআল্লাহ, তাহলে বস কি করতাম? প্রশ্ন কি করতাম না? প্রশ্ন আসবে, প্রশ্ন কি করব না? কোরআন বলবে যত প্রশ্নের প্রয়োজন প্রশ্ন করো, উত্তর আমি কোরআন দিয়ে দিব। বান্দার জবান থেকে একটা উত্তর বাহির হবে না। আমার বানানো কোনো কথা নয়। ফেরেশতারা এক পর্যায়ে বলবে তুমি কতদিন থাকবা? কতদিন সঙ্গী হয়ে থাকবা? কোরআন চিৎকার করে বলবে যতদিন পর্যন্ত আল্লাহর এই গোলামটাকে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি
শাফিআন লি আসহাবিহি ইয়াউমাল কিয়ামা, যতদিন আল্লাহর এই গোলামটারে নিরাপদ পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছিয়ে দিতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোরআনেই বান্দার বন্ধু হয়ে গেলাম। এটা কি সাধারণ কিতাব? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে করেছেন 250-300 টাকা দিয়ে পাওয়া যায়, তো এটার কাছে কোনো মূল্য নাই, ঠিক কিনা? আহা ভাই সাহেব, সাধারণ কোনো কিতাব নয়। পৃথিবীর সব কিছু বিক্রি করলেও একটা আয়াতকে আপনি নিতে পারবেন না। এত সোজা না। আজকে সবচাইতে দামি কিতাবটা আমাদের কাছে সবচাইতে একদম নগণ্য হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলে না আমিন। কোথায় থেকে কথা বলতাম, কয়েকটা আমল আমি বলে দিয়ে যাই ইনশাল্লাহ, সময়ও যেহেতু সংক্ষিপ্ত হয়ে গেছে। এই কোরআনের ভিতরে সবচাইতে একটা দামি আয়াত আছে, ওইটাই বলে দিয়ে যায় আপনাদের কাছে। সবচাইতে দামি একটা আয়াত, আয়াতের নামটা হলো আয়াতুল কুরসি। নামটা কি বলেন তো দেখি? এই কোরআনের ভিতরে 6666টা আয়াত। শানে নজরুলের দিক দিয়ে একটু কমে যায় হুজুর, না? শানে নজরুলের দিক দিয়ে আয়াতের সংখ্যা অল্প একটু কমে যায়, যাক আমি কমেন্টটা বলছি না। 6666টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াতের নামটা হলো আয়াতুল কুরসি। লিখে নেন, নাম কি? আবার বলেন, নামটা কি? সূরা বাকারা 255 নম্বর আয়াত। কত নম্বর? বিশ্বনবী বললেন, একবার যদি পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক। পিছনের ভাইয়েরা মনে হয় বুঝে নাই। একবার তেলাওয়াত করলে সবাই বলেন কত পারা? আওয়াজ দিয়ে বলেন কত পারা? আমার মা বোনদেরকেও বলছি, একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় জমা করে দেবে। প্রথম নাম্বার লাভ। আমরা বললাম আল্লাহ 6666টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত, লাভ খালি একটা। কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা আরেকটা দিয়ে দিলাম, তোলা দিয়ে দিলাম। তোলা, আপনাদের দিকে তোলা বলে না? 1 কেজি বেগুন নিলে 2টা কি দিয়ে দেয়? হ্যাঁ না, তোলা, তোলার একটা সিস্টেম আছে না? মাছ 1 কেজি কিনলে আমাদের ঢাকার দিকে তো একটা ভাগ দেয় আর কি, এই ভাগটা নিলে অল্প একটু তোলা দিয়ে দিবে আপনার। আচ্ছা আচ্ছা, সুদ তো এটা খারাপ দিকে নিয়ে গেছেন, এটা ফ্রি হুদ। আচ্ছা আচ্ছা, ফ্রি দিয়ে দেয়, ফ্রি কি কয়? ফ্রি। আমরা বললাম আল্লাহ শুধুমাত্র একটা লাভ দিলে হয় না, সবচেয়ে দামি আয়াত তেলাওয়াত করলাম, শুধুমাত্র একটা লাভ দিলেন, কেমনে হয়? আল্লাহ বললেন, যার একটা দিয়ে দিলাম। আমরা বললাম আরেকটা কি? বিশ্বনবীজি বললেন, আরেকটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দেয়। আমরা বললাম জান্নাতে যাইতে পারি না কেন? বিশ্বনবীজি বলেন, মৃত্যু হয় না, এই জন্য জান্নাতে যাওয়া যায় না, মরলেই জান্নাতে চলে যাবে। তৃতীয় নাম্বার, আমরা বললাম আল্লাহ আর কোনো লাভ আছে নাকি? আল্লাহ বললেন, আরো চাস? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গাতে বসে প্রত্যেকটা মানুষের চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ কি পূরণ করতে পারে না? আমাদের রব কি যেমন তেমন রব? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যদি আসে, যদি বলে নোয়াখালীর ভিতরে ওবায়দুল কাদেরের এলাকা, হ্যাঁ ওবায়দুল কাদেরের এলাকা না এটা, যে এটা আমার মাশাআল্লাহ হ্যাঁ অনেক দামি একটা এলাকা। আচ্ছা, নোয়াখালীর মানুষ সবাই একত্রিত হওয়ার পর প্রধানমন্ত্রী যদি বলে, নোয়াখালীর মানুষের সব চাহিদা আমি এই জায়গাতে পূরণ করে দিয়ে চলে যাব, আচ্ছা প্রধানমন্ত্রী কি পারবে? আমি প্রথমে কমো, আমি হরিণের গোশত খামো, আমি বলবো এটা কিসের গোশত? আরেকজন বলবে আমি অমুক জিনিস, আরেকজন বলবে আমি অমুক, আমি অমুক। নোয়াখালীর সমস্ত মানুষের চাহিদা থাকবে একজনের মানুষের চাহিদা এক রকমের। প্রধানমন্ত্রী কি পারবে? কথা বলেন, পারবে? পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পৃথিবীর সব মানুষ, শুধু নোয়াখালীর মানুষ না, সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরবের মানুষ, তুরস্কের মানুষ, জর্ডানের মানুষ, আমেরিকার মানুষ, পৃথিবীর সব মানুষ যদি এক জায়গার ভিতরে বসার পর
প্রত্যেকটা মানুষের চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 মিনিটের ভিতরে করে 1 মিনিটের ভিতরে সব মানুষের চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিব। এরপরেও আমার ভান্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণও কমবে না। তিনিই হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ তৃতীয় নাম্বার কোনো লাভ আছে? বললেন হ আছে, যা দিয়ে দিলাম। আমরা বললাম কি? বাবা মারা গেলে মসজিদের ইমাম সাহেবরে নিয়া বাবার কবর জিয়ারত করে কি করে না? দোয়া দুরুস পড়ে কি পড়ে না? বিশ্বনবীজি নিজেও মায়ের কবরের পাশে দাঁড়াতেন, বাচ্চা ছেলের মতো কান্না করতেন। সময় পাইলেই মা বাবার কবরের পাশে যাবেন না? বিশ্বনবীজি বলছেন প্রতি সপ্তাহে একবারে যায়। মা মারা যাওয়ার পর মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন নিয়ে মাশাআল্লাহ কবরের পাশে গিয়ে দোয়া ধরেন, আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এইগুলাই তো দোয়া করি, নাকি চান কিছু? চাওয়ার সিস্টেম আছে না বাংলাদেশে? হ্যাঁ, যাই মতে মাশাআল্লাহ সেজদায় পড়ে যায়। ছেলেরে নিয়ে মা গেছে বাবার কাছে। কার কাছে? বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে ছেলেরে নিয়ে যাই। মা তো আগেই সালাম দিয়ে দিছে। সালাম দিয়ে বলতে বাবা কেমন আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে পিছনে আয়সা ছেলেরে কয় যা তুই সালাম দাও। তো ছেলে যে কয়, ছেলে তো আর বাবা কয় না, ছেলে কয় মামা আসসালামু আলাইকুম। ছেলে কি কয়? মা কয় মামা কইলি কেন? বাবাই না কইবি। ভাইসাব, সেজদা দেওয়া পৃথিবীর কোনো মানুষকে জায়েজ যদি হতো, সমস্ত সাহাবী আমার রাসূলকে আগে সেজদা দিত। কোনো কবরে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, সর্বপ্রথম আমার রাসূলের রওজাতে গিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কাবা শরীফের ইমামগুলো আগে সেখানে সেজদা দিত। চিল্লা বলেন ঠিক কিনা? কোনো জায়গাতে সেজদা দেওয়া জায়েজ নাই। সেজদা দিবেন কারে? আল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ। মনে রাখেন, আপনি গিয়া মাজারে গিয়া মাশাআল্লাহ ছেলে চান মেয়ে চান, আরে মেয়ে আপনি ছেলে চাইলেন মেয়ে চাইলেন, মাজারে কি ছেলে দিতে পারে? মেয়ে দিতে পারে? কুকুর কোন মাজারে গেল আর 12টা করে বাচ্চা হয় কেমনে? গরু কোন মাজারে গেল, ওরটা হয় কেমনে? ছাগল কোন মাজারে গেল, ওরটা হয় কেমনে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, যাকে ইচ্ছা তাকে দেয় না। ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার মালিক। কবরের পাশে গিয়ে জীবনে কোনোদিন কোনো মানুষ কোনো কিছু চায় না। মা এবং বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ঠিক না? এই দোয়াটাই তো করি, নাকি অন্য কোনো দোয়া? হ্যাঁ, এই দোয়া। তৃতীয় নম্বর আয়াতুল কুরসি প্রতিদিন একবার যদি কেউ তেলাওয়াত করে, জোরে বলেন কয়বার? মৃত্যু পর্যন্ত যদি বান্দা একবার করে প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন প্রতিদিন যদি একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা মরে যাওয়ার পর প্রতিদিন 70,000 নূরের ফেরেশতাগুলো দিয়া আমি আল্লাহ তার কবরটারে প্রতিদিন জিয়ারতের দায়িত্ব নিয়ে নেব। পৃথিবীর কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো ছেলে মেয়ে আর আপনার কবর জিয়ারত করা লাগবে না। নূরের ফেরেশতাগুলো দিয়া জিয়ারতের দায়িত্ব নেবে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। ফেরেশতা যদি কোনো মানুষের কবরের পাশে দোয়া করে, বলেন তো কি কবরে আযাব হবে? না। বিশ্বাস হয়? আযাব হবে? হবে। আমরা বললাম আল্লাহ চতুর্থ নম্বরে কোনো গুণ, আল্লাহ বলেন যা আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আগে পড়েন সুবহানাল্লাহ। আমরা বললাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আয়াতুল কুরসি যদি প্রতিদিন তেলাওয়াত করিস, এই 3টা তো দিবই দিব, তবে আরেকটা দিয়ে দিলাম, যদি কোনো দামি কোনো সম্পদ আপনার উঠানে অথবা নদীর ধারে অথবা রাস্তার পাশে দামি সম্পদ
রেখে চলে আসার পর কোনো পাহারার ব্যবস্থা নাই। কোনো পাহারাদার থাকে? কথা বলেন, থাকে? থাকে, হয়তো পাহারাদার কেউ নাই। আয়াতুল কুরসি পড়ে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রক্ষণাবেক্ষণ একজন ফেরেশতা আমি সাথে সাথে নাজিল করে দেব। তাহলে আয়াতুল কুরসিতে আমরা লাভ পাইলাম কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবচেয়ে বড় লাভ হলো একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, প্রথমে আমি আয়াতুল কুরসির প্রথমে আমার একটা জাতি নাম দিলাম। কি নাম বলেন তো দেখি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর জাতি নাম দিলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ। যতবার বলবেন কমসে কম 40টা নেক দান করে দিবে। একবার বলছেন না আল্লাহ, 40টা নেক দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর বর্ণনা, একবার যদি আল্লাহ বলে জমিনের ভিতরে কোন যুবক ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার তার ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে জাতি নাম দিলেন আল্লাহ। প্রথমে কি নাম? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর ভিতরে এমন কেউ আছে চিরঞ্জীব চিরস্থায়ী? আছে? ভাবে তো দেখা যায় 41 পর্যন্ত বাঁচবো, ভাবে দেখা যায় না? কত সাল? কথা বলেন না কেন? 1 সেকেন্ডের বিশ্বাস আছে? কথা বলেন আছে? আছে। 1 সেকেন্ড থাকার কোনো বিশ্বাস নাই। চিরস্থায়ী থাকবেন একজন, বলেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে ডাক দিয়ে কি বলছিল জানেন? ইব্রাহিম, আমার মনে বড় আশা রে, খোদা হইতাম। কি হইতো? খোদা হইতাম। খোদা হয়ে গেছিলাম, তবে ইব্রাহিম তোর জন্য পারতেছি না। তুই যদি মানিস 16 আনা খোদা হয়ে যাব। ইব্রাহিম কয়, আমারও তো মানতে ইচ্ছা হয়, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? মানে কি মারা যাইবেন নি? মানে মারা যাইবেন, ইন্তেকাল করবেন? নমরুদ কয়, বেটা তুই তো আমার ইস্তিবার ভিতরে ফালাই দিছস। কি কইতাম এখন? যদি কই মারা যাব, তুই প্যাঁচ লাগাইবি। আর যদি কই মারা যাব না, এটাও মিথ্যা হবে। আচ্ছা যা ইব্রাহিম, তুই প্রশ্ন করছস, আচ্ছা আমি মারা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি আপনারে খোদা মানবো, আপনি মারা যাইবেন। আপনি মারা গেলে আমি খোদা পামু কই? আমি তো মরি যাইবেন, আমি খোদা পামু কই তখন? তাহলে বোঝা যায় ইব্রাহিম ওই খোদারে মানে যে খোদার মৃত্যু নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দারে, তোরা যাকে রব আর আল্লাহ বলে স্বীকার করিস, সেই আল্লাহর জীবনে কোনোদিন মৃত্যু নাই। ঠিক কিনা? সবাই মারা যাবে, থাকবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই চলে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটল থেকে যাবে। ঠিক কিনা? দ্বিতীয় স্টেপে বললেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আচ্ছা, এটার ব্যাখ্যা দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেব। বুঝতে পারতেছি অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ বললেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। প্রথম নম্বর আয়াতে কি বললেন? আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কিছু কোয়ালিটি আছে।
কি আছে বলেন দেখি? কোয়ালিটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোয়ালিটি আছে, যার সাথে পৃথিবীর কারো এই কোয়ালিটিগুলো মিলবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আমরা কি ওইটা দাবি করতে পারবো? কথা বলেন, দাবি করা যাবে? যাবে না। আল্লাহ দ্বিতীয় নাম্বার স্টেপে বললেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে, পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়, সবার তন্দ্রামি আছে, সব প্রাণীগুলো ঘুমায়, ঘুমায় না একজন, বলেন তো তিনি কে? আল্লাহ বললেন সবাই ঘুমায়, আমি ঘুমাই না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ